ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত বর্ষা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন তারা। তবে এবার তাদের ঘিরে আলোচনার মূল কারণ প্রতারণার মামলা। জানা গেছে, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এজিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সহ ৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। গেল ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার আসামি আকরাম ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম AKM মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পান। তবে এই মামলার আসামি হলেও অনন্ত জলিল ও বর্ষা এখনও জামিন চেয়ে আবেদন করেননি। মামলার অভিযোগে বলা হয়েছে, আকরাম, মুনির ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ তারা বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০,০০০ গজ কাপড় নিয়েছেন। তবে পণ্য সংগ্রহের পরও এলসি না খুলে তালবাহানা চালিয়ে আসছিলেন। ডেলিভারির মূল চালান চাইলে অফিসের অডিটর ও মার্কেটিং কর্মকর্তা বিভিন্ন অজুহাতে বাধা দেন। ডেলিভারিকৃত কাপড়ের মূল্য $৮,০০০ অর্থাৎ ১০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নুসরাত অনন্যা, ডেইলি সান।